তো থিকনেসের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, এই জন্য থিকনেসটা আমি শীট আকারে নিয়ে আসছি, এটা লিখবো না, এটা শীটটা দিয়ে দিব। তো ফেব্রিক থিকনেস কি, থিকনেস মেজার করার জন্য আমরা যদি নর্মাল বস্তুর কথা চিন্তা করি, নর্মাল যে বস্তুগুলো আমরা আমরা যেসব বস্তু থিকনেস মেজার করি, তোমরা যেমন 9-10-এ অথবা ইন্টারমিডিয়েটে অথবা এখানে আসার পরেও স্ক্রু গজ দিয়ে স্লাইড ক্যালিপার দিয়ে অনেক কিছুর থিকনেস বা ব্যাসার্ধ ব্যাস এগুলা মেজার করছো, তাই না? তো তাহলে ফেব্রিকের থিকনেসটা কি ওই ফরম্যাটে বা ওইভাবে মেজার করা যাবে কিনা? আমি কি চাইলে একটা কাপড় আছে এরকম, এটার উপরে এবং নিচে স্লাইড ক্যালিপার্স ধরে, হ্যাঁ, অথবা স্ক্রু গজ ধরে বলতে পারবো কিনা? এটা যদি কাপড় হয়, কাপড়ের উপরের পৃষ্ঠে এবং নিচের পৃষ্ঠে আমি যদি স্ক্রু গজের দুইটা স্ক্রুকে দিয়ে দেই অথবা স্লাইড ক্যালিপার্সের দুইটা চোয়ালকে বসিয়ে দেই, তাহলে কি আমি থিকনেস মেজার করতে পারবো কিনা, নাকি কোনো প্রবলেম স্যার হবে? মাপতে পারবো, কিন্তু স্যার অ্যাকুরেট মাপটা আসবে না, কারণ স্যার ফেব্রিকটা তো না, আমি যখন চাপ দিব এটা ভেতরের দিকে চলে যাবে স্যার, এই কারণে এটা সবসময় সেম থাকবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম, বাহ, সুন্দর করে বলছো যে এটাই দরকার। আমরা আমরা চাচ্ছি যে আসলে এই তোমাদের কন্ট্রিবিউশন আসুক, তোমরা কথা বললে আসলে বোঝা যাবে তোমরা এঙ্গেজিং এর মধ্যে আসো। এখানে আমি এটা করতে পারবো, তোমাদের 5 জনকে দিলাম 5টা স্লাইড ক্লিপার দিয়ে একই কাপড় দিলাম, 5 জন এসে বলবে 5 রকম, একজন বলবে 0.2 সেন্টিমিটার, একজন বলবে 0.22, একজন বলবে 0.21, 0.1 এরকম বলবে। কেন? কারণ এটার উপর এক একজন এক একভাবে প্রেসার অ্যাপ্লাই করবে। কেউ আছে খুব জোরে চাপ দিবে, কেউ আছে আস্তে চাপ দিবে, এরকম। কেউ খুব দ্রুত মেজার করবে, কেউ খুব আস্তে মেজার করবে, এইরকম কারণে ভেরিয়েশন গুলা হবে। এই জন্য আমরা কিন্তু টেক্সটাইলের জগতে ইয়ার্ন কাউন্ট কেন আসছে, তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ অথবা অন্য ইঞ্জিনিয়ারিং এ গিয়ে বা মেকানিক্যালে গিয়ে দেখতে পারবে না যে ওরা এই যে টেনাসিটি যে শব্দটা আমরা ইউজ করি, বা এই ট্যাক্স, ডেনিয়ার, তারপর হচ্ছে ইংলিশ কাউন্ট, এগুলো কিন্তু ওরা ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ ওরা যেসব ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে সেই ম্যাটেরিয়ালগুলো অনেক রিজিড। আমি ইয়ার্ন কাউন্ট দিয়ে আসলে কি বুঝতে পারি, একজন বলো তো, ইয়ার্ন কাউন্ট দিয়ে ইয়ার্নের থিকনেসটা না কতটা মোটা অথবা চিকন। তো মোটা চিকন বোঝার জন্য তো চিকন, জি ডায়ামিটার স্যার। যথেষ্ট। আমি যদি ইয়ার্নের ডায়ামিটার নিতাম তাহলে যথেষ্ট ছিল, যে এটা ডায়ামিটার এত, ওটা ডায়ামিটার এত। তো ডায়া তো আমরা মেজার করতে পারি না, এই কারণে কম্প্রেসিবল, এটা ফ্লেক্সিবল এবং এক একজন এক এক প্রেসারে অ্যাপ্লাই করবে, সেই জন্য আমরা এটা বাদ দিয়ে ডায়ামিটার দিয়ে মেজার করার পরিবর্তে আমাদের মতো করে একটা টেকনিক ডেভেলপ করে নিয়েছি, সেটাকেই আমরা বলতেছি লিনিয়ার ডেনসিটি, এরিয়াল ডেনসিটি, জিএসএম এর জন্য, কাউন্টের জন্য লিনিয়ার ডেনসিটি, এরকম করে আমরা মেজার করি। তো এখানেও ঠিক একই অবস্থা ঘটবে ফেব্রিকের ক্ষেত্রেও, যে এই কথাটা এখানে বলা আছে, ফর মেজারিং দ্য থিকনেস অফ এ ওয়্যার অর প্লেট, একটা ওয়্যার এবং প্লেটের থিকনেস আমি ক্যালিপার্স অথবা মাইক্রোমিটার দিয়ে করতে পারি, বাট দ্য ইউজ অফ দিস থিংস ফর দ্য মেজারমেন্ট অফ থিকনেস অফ ফেব্রিক ইজ নট পসিবল। যদি আমি এইসব জিনিস দিয়ে ফেব্রিকের থিকনেস মেজার করতে চাই, এটা সম্ভব হবে না, সিন্স কারণ ফেব্রিক আর লায়েবল টু কম্প্রেস ডিউরিং মেজারিং। ফেব্রিককে তুমি যখন কম্প্রেস চাপ দিবা তখন সেটা কম্প্রেস হয়ে যাবে। দেয়ারফর দ্য মেজারমেন্ট অফ ফেব্রিক থিকনেস ডিমান্ডস একুরেসি। তার মানে ফেব্রিক থিকনেসটা আমাদের কাছে একটা একুরেসি আশা করে। তো সেই একুরেসি কি কি বিষয়ে মাথায় রাখলে এনশিওর হবে, সেই বিষয়টা আগে বলে নেই, তারপরে টেস্টিং এ যাচ্ছি আমি। The following points needs to be considered in fabric thickness measurement. Fabric thickness measure করার সময় তোমাকে কিছু বিষয় কনসিডার করতে হবে। আমি গত ক্লাসে কিছু কথা বলছি যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলোর কাজ হচ্ছে যে কোনো একটা টেস্টিং এর জন্য স্ট্যান্ডার্ড করে দেওয়া, যে মেথড, এই যে তুমি এই থিকনেস টেস্ট করবা, কত প্রেসার দিবা, কোথায় করবা, কিভাবে করবা, কোন কন্ডিশনে করবা, কতক্ষণ ধরে করবা, এই বিষয়গুলো একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানে স্পেসিফাই করে দিবে। তখন তুমি হয় আইএসওটা ফলো করলা, এটিসিসি ফলো করলা, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করলা, বিএসটিআই ফলো করলা, যেটাই করলা, যে কোনো একটা স্ট্যান্ডার্ডে ফলো করে তারপরে মানটা বলবা। তাহলে অন্য আরেকজন যখন এই স্ট্যান্ডার্ডে টেস্টটা করবে তখন তার সাথে কম্পেয়ার করা যাবে। কিন্তু যদি তুমি করো আইএসও স্ট্যান্ডার্ডে, আরেকজন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে, দুজনের রেজাল্ট কিন্তু কম্পেয়ারেবল হবে না। তোমার রেজাল্টের সাথে ওর রেজাল্টকে কম্পেয়ারই করা যাবে না, কারণ হচ্ছে দুইজন দুইটা মেথড অ্যাপ্লাই করেছে টেস্টিং এর, বা স্ট্যান্ডার্ড মেথড। তো সেই জন্য একটা স্ট্যান্ডার্ড স্পেসিফাইড মেথড থাকতে হবে, তুমি যে কোনো একটা ফলো করো, সেটা ফলো করলে যে এই মেথডটা ফলো করেছে তার সাথে তোমার রেজাল্টের কম্পারিজন আসবে, বা মানটাকে আমরা ইন্টারপ্রিট করতে পারবো। আচ্ছা, কি কি জিনিস মাথায় রাখতে হবে, শেপ এন্ড সাইজ অফ দ্য প্রেসার ফুড। আচ্ছা, এই প্রেসার ফুড বলার আগে আগে মেশিনটা দেখাই নিচ্ছি, মানে গ্যাসটা। এটা হচ্ছে থিকনেস টেস্টার,
থিকনেস টেস্টার এটা হচ্ছে হ্যান্ডেল আর কি, এখানে আমরা ধরি কাজ করার সময়, এখানে ধরি। আর এটা হচ্ছে তার মূল বডিটা। তো বডিটার নিচে একটা পার্ট আছে, নিচে একটা অ্যানভিল আছে, পাটাতন আর কি, পাটা। এটা 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 এসএস এর মানে স্টেনলেস স্টিলের। আর এটা থেকে উপর থেকে একটা প্রেসার দেওয়া হয়, এটা এটা উপরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রেসার ফুট, বি যেটা দেখতে পাচ্ছ বি। আর এটা হচ্ছে অ্যানভিলটা যার উপরে প্রেসারটা দেওয়া হয়। এই প্রেসার ফুট এবং এই অ্যানভিল, এই দুইটার মাঝখানে কাপড়টা দেওয়া হয়। তাহলে এই যে বি দেখতেছো, বি গোলাকার এবং এ গোলাকার, এ এবং বি এর মাঝখানে কে থাকে? ফেব্রিকটাকে আমরা রাখি, ঠিক আছে। আর এই সি হচ্ছে ডায়াল, এই ডায়াল, এই ডায়াল দিয়ে আমরা আসলে মানটাকে দেখতে পারি আর কি। এখানে মিলিমিটারে দাগান্বিত আছে স্কেলটা, তো কত মিলিমিটার তুমি দেখতে পারবা সরাসরি। বা কোনো কোনো জায়গায় সেন্টিমিটার দাগানো, সেন্টিমিটার না, নর্মালি সব জায়গায় মিলিমিটারে দাগান্বিত থাকে। তাহলে মিলিমিটারে তুমি মানটা দেখতে পারবা। এটা হচ্ছে আমার মানে কিটা আর কি। এইটা, এটাকে চাপ দিলে, এটা যদি তুমি ম্যানুয়ালি হাত দিয়ে চাপ দাও তাহলে এই প্রেসার ফুটটা উপরে উঠবে। হ্যাঁ, আর এটাকে যদি ছেড়ে দাও তাহলে প্রেসার ফুটটা অটোমেটিক নিচে পড়বে, ঠিক আছে। তাহলে এই মাঝখানে যদি কাপড় থাকে, তুমি কাপড় থিকনেসটা অটোমেটিক এখানে রিডিং এ দেখতে পারবে। এবং তোমাদের কলেজে অবশ্যই এটা আছে, থিকনেস গ্যাজ, এটাকে হেলস থিকনেস গ্যাজ বলে, মানে হেলস এর আবিষ্কৃত। কোথাও শার্লি আছে। তো যাই হোক, মোটামুটি সবগুলো একই প্যাটার্নের। তো আমরা এটা দিয়ে থিকনেসটা দেখবো আর কি, যখন ল্যাবে প্র্যাকটিক্যাল হবে তখন। তো কাজটা হচ্ছে, আমি এই কিটা চাপ দিব, আমার এইটা উপরে উঠবে, প্রেসার ফুটটা উপরে উঠবে, তখন আমি কাপড়টাকে মাঝখানে রাখবো, রাখলে এইখান থেকে থিকনেসটা দেখে নিব। এই হচ্ছে পদ্ধতি। তো এখানে কি কি জিনিস আছে এগুলোর বর্ণনা এবং কেন এগুলো লাগবে এটা বলে দিচ্ছি। কি কি ফ্যাক্টর মানে পয়েন্টস নিডস টু বি কনসিডার্ড, কোন কোন পয়েন্টকে আমার কনসিডার করতে হবে ফেব্রিক থিকনেস মেজারমেন্টের জন্য। তো প্রথমে শেপ অ্যান্ড সাইজ অফ প্রেসার ফুট। তুমি দেখো এই প্রেসার ফুট যেটা আছে, যেটা দিয়ে প্রেসার দিচ্ছ, এটার শেপটা এবং সাইজটা ভিন্ন ভিন্ন হলে কিন্তু থিকনেসের মানটা ভিন্ন ভিন্ন হবে। সেজন্য এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নিতে হবে, মানে এটা যাতে স্ট্যান্ডার্ডাইজ হয়। তো সেটা বলা হচ্ছে এখানে, নর্মালি এ সার্কুলার ফুট অফ ডায়ামিটার 3/8 ইঞ্চ ইজ ইউজড। এই জাতীয় যত গ্যাজ আছে, থিকনেস গ্যাজ বা টেস্টিং মানে টেস্টার, এইসব গ্যাজের মধ্যে বা এইসব টেস্টিং ইনস্ট্রুমেন্টের মধ্যে 3/8 ইঞ্চ অর্থাৎ 1 ইঞ্চের 8 ভাগের 3 ভাগ পরিমাণ ডায়ামিটার নেওয়া হয়। The ratio between the foot diameter to the cloth thickness should not be less than 5:1। অর্থাৎ এই যে ফুট, সরি ফুট না, এটা ফুট হবে, প্রেসার ফুট যেটা আছে, প্রেসার ফুটের যে ডায়ামিটার, সে ডায়ামিটার এবং ক্লথের যে থিকনেস, এটা 5:1 রেশিওর বেশি যাতে না হয়। যেমন কিরকম, ধরো তুমি এখান থেকে থিকনেস পেলা হচ্ছে 1 সেন্টিমিটার, এত মোটা কাপড় হয় না, আমি এমনি বললাম আর কি বলার জন্য, 1 সেন্টিমিটার। তো তাহলে তোমার এই যে প্রেসার ফুটের ডায়াটা 1/5 গুণ 5 সেন্টিমিটারের যাতে হয়, এরকম হতে হবে। এখন তুমি খুব ফাইন কাপড় মাপতেছো, খুব চিকন কাপড়, পাতলা কাপড়, তখন তো এই কাপড়ের থিকনেসটা অনেক কম। ধরো কাপড়ের থিকনেসটা হচ্ছে 1 মিলিমিটার, তাহলে তোমার এইটার ডায়া যাতে 5 মিলিমিটারের বেশি না হয়। অর্থাৎ চিকুন কাপড়ের জন্য চিকুন বস্তু, মোটা কাপড়ের জন্য মোটা বস্তু। তাহলে আমার এই যে থিকনেস গ্যাসটা আছে, এটার একটা লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে এটা দিয়ে আমি একটা সার্টেন থিকনেস পর্যন্ত কাপড় থিকনেস টেস্ট করতে পারবো। যদি এর চেয়ে মোটা কাপড় আমাকে টেস্ট করতে হয়, তখন কিন্তু আমাকে আরো বড় সাইজের, আরো বড় প্রেসার ফুট সম্বলিত আরো বড় থিকনেস গ্যাজ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের টেক্সটাইলে যেসব নর্মাল কমন কাপড় আছে সেগুলোকে মোটামুটি এটা দিয়ে টেস্ট করা যায়, এই জন্য আমরা এটাকেই ইউজ করি। আচ্ছা, এটা গেল। তাহলে 5:1 যাতে এর চেয়ে কম যাতে না হয়, হ্যাঁ 5:1 এর কম যাতে না হয়, অবশ্যই যাতে 5:1 এর বেশি হয়। এটা কি বুঝতে পারছো সবাই? প্রেসার ফুটের সাইজটা অবশ্যই যাতে 5 টাইমস হয়, ডায়ামিটারটা যাতে 5 টাইমস হয় কিসের? ফেব্রিক থিকনেসের। তারপরে তুমি যদি একটা মোটা ককশিট মাপতে যাও বা একটা মোটা কাপড় নিয়ে আসলা, ফ্লিচ কাপড়, তো ফ্লিচ কাপড় মাপতে গেলে তখন কিন্তু তোমাকে আরো বড় গ্যাজ দরকার হতে পারে অনেক সময়। এটাই আমরা বললাম এখানে। আচ্ছা, শেপ অ্যান্ড সাইজ অফ দ্য অ্যানভিল। অ্যানভিলের যে শেপ এবং সাইজ, এটা কিরকম হবে? ইফ দ্য অ্যানভিল ইজ অফ সার্কুলার টাইপ, its diameter should be at least 2 inch greater than the
প্রেসার ফুট। অ্যানভিলটা যদি সার্কুলার হয় তাহলে এটা ডায়া যাতে অবশ্যই প্রেসার ফুটের চেয়ে অ্যাটলিস্ট 2 ইঞ্চ বেশি হয়। When the sample is larger than the anvil, a smooth plain board may conveniently surrounded the anvil for suitable support for the cloth. কি বলছে এখানে কথা? আমার এই প্রেসার ফুটের চেয়ে অ্যানভিলটা বড় হইতে হবে, আবার অ্যানভিলের চেয়ে যদি কাপড়ের সাইজটা বড় হয়, যে কাপড়টার আমি থিকনেস টেস্ট করব, তখন কাপড়ের সাইডে যাতে কাপড়টাকে মোড়ানোর ব্যবস্থা থাকে এটা থাকতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ মেথড। তারপরে থার্ড হচ্ছে অ্যাপ্লাইড প্রেসার। আমি খুব জোরে চাপ দিব না আস্তে চাপ দিব এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করবে। এখন প্রেসার কিসের উপর ডিপেন্ড করবে? এই মেশিনের ক্ষেত্রে উপর থেকে কতটুকু লোড দিচ্ছি আমি, এই যে এই প্রেসার ফুটের যেই ওয়েটটা, সেই ওয়েটটাই বলে দিবে আসলে আমার কত প্রেসার এখানে পড়বে। তো এটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে, হেলস থিকনেস গ্যাসটা একটা স্ট্যান্ডার্ডাইজ মেথডে করা আছে, সেজন্য এখানে যে প্রেসারটা পড়ে এটাই হচ্ছে আমাদের জন্য সুইটেবল আমরা ধরে নিচ্ছি। তো সুইটেবল ওয়ার্ডস মে বি অ্যাডেড টু দ্য প্রেসার ফুট ওয়েট আর কি, সরি, ওয়েট মে বি অ্যাডেড টু দ্য প্রেসার ফুট অ্যান্ড প্রিফার্ড প্রেসার মে বি অ্যাপ্লাইড। হ্যাঁ, প্রেফার্ড প্রেসার আর কি। অর্থাৎ আমরা এই পয়েন্টগুলোকে কনসিডার করার কথা কেন বলতেছি, যে এই পয়েন্টগুলো যদি মাথায় না রাখি তাহলে টেস্টের রেজাল্টের মধ্যে ভেরিয়েশন আসতে পারে। প্রেসার ফুটের প্রেসার যাতে একই রকম হয়। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ভেলোসিটি অফ প্রেসার ফুট। দ্য প্রেসার ফুট শুড বি লোয়ার্ড অন টু দ্য সিম্পল ভেরি স্লোলি। আবার ভুল হয়ে গেছে, সিম্পল হবে। দ্য প্রেসার ফুট শুড বি লোয়ার্ড অন টু দ্য স্যাম্পলের উপর প্রেসার ফুটটা আস্তে আস্তে চাপাইতে হবে, নামাইতে হবে। এই যে আমি বললাম যে এই আংটাটা উপরে তুললে চাপ দিলে এটা উপরে ওঠে, বাট এটা কিন্তু ঠাস করে ফেলে দিলে হঠাৎ করে এরকম না হয়, এটাকে খুব স্লোলি আস্তে 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 ফেলতে হবে যাতে করে এটা একটা ভ্যালোসিটি মেনটেন করতে পারে। তো এট এ রেট অফ 2/1000 ইঞ্চ পার সেকেন্ড, মানে খুব স্লোলি অ্যান্ড কেয়ারফুলি এই কাজটা করতে হবে। মানে প্রেসার ফুটটাকে খুব আস্তে আস্তে কাপড়ের মধ্যে ফেলতে হবে। তুমি কাপড়কে যদি এমনিতেই একটা চাপ দাও তাহলে কাপড়টা তো আগেই স্কুইজ হয়ে যাবে, আগেই সংকুচিত হয়ে যাবে। তো এক্সাক্ট ডায়ামিটার তো মানে থিকনেস পাওয়ার তো পসিবিলিটি অনেক কমে যাবে। তো সুতরাং এই ক্ষেত্রে কাজটা করতে হবে খুব স্লোলি এবং কেয়ারফুলি যাতে করে এইরকম একটা ভেলোসিটি মেনটেন হয়। তারপর যে টাইম, দ্য থিকনেস ইজ রিড ফ্রম দ্য ডায়াল অফ দ্য ইনস্ট্রুমেন্ট অনলি হোয়েন দ্য পয়েন্টার সিজড ভেরিয়েশনস অ্যান্ড নট আর্লিয়ার। এই কথাটা বুঝতে পারছো কিনা? আমি কতক্ষণ সময় নিব রিডিংটা নেওয়ার জন্য, এখান থেকে যে রিডিংটা নিব, রিডিংটা নেওয়ার জন্য কতক্ষণ ওয়েট করব? দ্য থিকনেস ইজ রিড ফ্রম দ্য ডায়াল অফ দ্য ইনস্ট্রুমেন্টের ডায়াল থেকে আমি রিডিং নিব অনলি হোয়েন, যখন কিনা দ্য পয়েন্টার সিজড, পয়েন্টারটা বিরত হয়, ভেরিয়েশনস অর্থাৎ পয়েন্টারটা কাপাকাপি থেকে বন্ধ হয়ে এক জায়গায় ফিক্সড হলো, তখন আমাকে রিডিংটা নিতে হবে, অ্যান্ড নট আর্লিয়ার, আগে নয়। আচ্ছা, ইন্ডিকেশন অফ থিকনেসকে আমি কিভাবে ইন্ডিকেট করব? এই একই কথা একটু আগে বলছি যে তোমার বেশি উইথের কাপড়ের জন্য তোমার যেমন ভেরিয়েশন লেভেলটা অনেক মানে বেশি হবে, আবার কম উইথের কাপড়ের জন্য সামান্য ভেরিয়েশনও কিন্তু অনেক ভেরিয়েশন। অর্থাৎ স্মল থিকনেসের জন্য তুমি মিলিমিটার লেভেলে কতটুকু নিবা, আর মোটা থিকনেসের কাপড়ের জন্য মিলিমিটার লেভেলে কতটুকু নিবা, এই বিষয়টাকে বলা হচ্ছে ইন্ডিকেশন অফ থিকনেস। এটা তো তোমরা বোঝো নর্মাল সেন্সের বিষয়, যে আমার অনেক বড় একটা বস্তুতে সামান্য মান কিন্তু ফ্যাক্টর না। তুমি ধরো 10 কিলোমিটার রাস্তা বানাইছো, তো 10 কিলোমিটারের মানটা কি 10 দশমিক মানে মিলিমিটার লেভেলে দেখানোটা কি তোমার জন্য যুক্তি হবে? তো তুমি এরকম দিলা 10 কিলোমিটার 5 মিলিমিটার, এরকম তো আমরা বলি না। 10 কিলোমিটার রাস্তার মধ্যে 5 মিলিমিটারটা একেবারে নেগলিজিবল বা এটা ফ্যাক্টর না। 10 কিলোমিটারের মধ্যে তুমি কিছু কয়েক মিটার যদি বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তখন এটা হচ্ছে একটা ফ্যাক্টর। বাট একটা ছোট বস্তুর ক্ষেত্রে 1 মিটারের জন্য কিন্তু 1 সেন্টিমিটার একটা বড় ফ্যাক্টর, এটা আমরা বলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে থিকনেস ইন্ডিকেট করার সময় কত লেভেলের থিকনেসের জন্য তুমি কত দশমিক পর্যন্ত মান নিবা সেটা এখানে বলা হচ্ছে। ইউজুয়ালি এ ক্লক টাইপ ডায়াল গেজ ইজ বিল্ট ইনটু দ্য থিকনেস টেস্টার, মানে ক্লক টাইপের একটা ডায়াল গেজ এটা থিকনেস টেস্টারের সাথে লাগানো আছে। অর্থাৎ তুমি এই প্রেসার ফুটকে যত উপরে তুলবা এই রিডিংটা এখানে বাড়বে, প্রেসার ফুটকে যত নামাই দিবা এই রিডিংটা আস্তে আস্তে কমবে, অর্থাৎ জিরোতে নেমে আসবে, এরকম হবে। তো ইট শুড বি রিজিডলি মাউন্টেড অন এ সুইটেবল ফ্রেম। এই যে এটাকে রিজিডলি একটা ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হয়েছে, এটা কিন্তু অটোমেটিক এই প্রেসার ফুট ওঠানামার সাথে সাথে এই পয়েন্টারটা চেঞ্জ হয়, মান দেয়, কত মিলিমিটার থিকনেস দেয়। তো
তো আফটার সেটিং দ্য ডায়াল টু জিরো, ডায়ালকে তুমি আগে জিরোতে সেট করবা। জিরোতে সেট করার জন্য মেশিনটাকে ক্যালিব্রেট করবা। কিভাবে করবা এটা? তোমাকে প্রথমে এই প্রেসার ফুট এবং অ্যানভিল যখন একসাথে চেপে থাকে তখন যাতে কাঁটাটা জিরো বরাবর থাকে, এবং এটা এই যে এখানে আছে এটা দিয়ে ক্যালিব্রেট করা যায়। এটা দিয়ে, ওই সরি, এটা দিয়ে এখানে যে ঘোরানোর একটা বস্তু দেখতেছো, এটা দিয়ে তুমি চাইলে ডায়ালটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসতে পারবা, বা এদিকে থাকলে সামনে এনে জিরো করতে পারবা এটা দিয়ে। তাহলে আগে মেশিনটাকে ক্যালিব্রেট করে জিরোতে নিয়ে আসতে হবে। দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট বি ক্যাপাবল অফ মেজারিং টু অ্যান একুরেসি অফ 1% অফ ফেব্রিক্স ওভার 0.1 মিলিমিটার ইন থিকনেস। আমি আবারও বলতেছি এই কথাটা, খেয়াল করো। টু অ্যান একুরেসি অফ 1% অফ ফেব্রিক্স, ফেব্রিকের 1% ওভার দ্য 0.1 মিলিমিটার অফ থিকনেস, যেসব ফেব্রিকের থিকনেস 0.1 মিলিমিটারের বেশি সেখানে যাতে 1% পর্যন্ত একুরেসি মেনটেন করা যায়, এবং 2.001 মিলিমিটার অফ ফেব্রিক, এটা থেকে এটা পর্যন্ত, হুইচ আর নট এক্সক্লুডিং 0.1 মিলিমিটার ইন থিকনেস, যেগুলো 0.1 মিলিমিটারের উপরে না নিচে, তাদের ক্ষেত্রে তুমি এই লেভেলে রাখতে পারো। আর যেগুলা 0.1 মিলিমিটারের উপরে সেখানে 1% পর্যন্ত যা হয় সেই লেভেলে দশমিকের মানটা রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আমরা এবার মেথডটা দেখি একটু খুব সংক্ষেপে, আমাদের সময়ের শেষ দিকে। মেথড অফ মেজারিং ফেব্রিক থিকনেস, ফেব্রিক থিকনেস আমি কিভাবে মেজার করতে পারবো? তাহলে আমাকে কিছু কাজ করতে হবে, এই স্টেপগুলো, এই 6টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। একেবারে সিম্পল এক্সপেরিমেন্ট। কি করতে হবে? প্রেসার ফুড এবং অ্যানভিলটাকে আগে ক্লিন করতে হবে। ক্লিন পেপার এই মেশিনের সাথে দেওয়া আছে, তোমরা ল্যাবে যখন যাবা তখন দেখতে পাবা। এটা দিয়ে আগে আমাকে কি কি ক্লিন ক্লিন করতে হবে? এই দুইটাকে, এই প্রেসার ফুডের নিচের প্রান্তটা এবং অ্যানভিলের উপরের প্রান্তটা, এটাকে ভালোভাবে ক্লিন করতে হবে, যেখানে কাপড়টাকে রাখা হবে। ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয়, ওয়েটস আর অ্যাডেড টু প্রেসার ফুড অ্যান্ড দ্য গ্যাজ ইজ সেট টু রিড জিরো। অর্থাৎ আমাকে দুইটা কাজ করতে হবে। যদি প্রেসার দরকার হয়, মোটা কাপড় হয়, আমার যদি স্ট্যান্ডার্ড মোতাবেক প্রেসার বাড়াইতে হয়, অন্য অন্য কোনো স্ট্যান্ডার্ড মেথডে যদি আমি করি, সেখানে যদি আরো বাড়তি প্রেসারের কথা বলে, তাহলে আমি এখানে প্রেসার অ্যাপ্লাই করব, মানে ওয়েট দিব আর কি। ওয়েট দিয়ে প্রেসারটাকে বাড়িয়ে নিব। আর এটা মেশিনটাকে ক্যালিব্রেট করে, এই যে এটাকে ঘুরিয়ে যখন দুইটা লাগানো থাকে, প্রেসার ফুড এবং অ্যানভিল একটার সাথে একটা চাপানো থাকে, তখন এই রিডিংটা যাতে জিরো বরাবর থাকে সেটা নিশ্চিত করব আর কি। এটা করে নিতে হবে। গ্যাজ ইজ সেট টু দ্য রিড জিরো, মানে যাতে জিরো রিডিং দেয় এভাবে করে সেট করে নিতে হবে। নো স্পেসিমেন প্রিপারেশন ইজ রিকোয়ার্ড, এখানে স্পেসিমেন প্রিপারেশন দরকার হয় না। তোমরা স্যাম্পল এবং স্পেসিমেনের মধ্যে পার্থক্য করতে পারো? বা পপুলেশন থেকে, ধরো ইয়ার্ন আছে অনেকগুলা, সেখান থেকে কিছু কয়েকটা ইয়ার্ন নিলা। ফেব্রিক আছে অনেকগুলা, সেখান থেকে 5টা রোল নিলা। 100 রোল আছে, সেখান থেকে র্যান্ডমলি অথবা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টুলের সাহায্যে বা স্যাম্পলিং টেকনিকে একটা রোল নিলা বা 10টা রোল নিলা। কিন্তু স্পেসিমেন হচ্ছে এই রোলের ফেব্রিকটাকে তুমি স্পেসিফিক কোনো টেস্ট করার জন্য, ধরো তুমি মার্টেন্ডাল অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট টেস্ট করতে চাচ্ছ, এটা আমাদের পরে আসবে, সেখানে কাপড়কে গোলাকার করে কাটতে হয়। জিএসএম টেস্ট করতে চাচ্ছ, সেখানে কাপড়কে গোলাকার করে কাটতে হয়। এরপরে ফ্লেমেবিলিটি টেস্ট করবা, সেখানে কাপড়কে রেক্টেঙ্গুলার শেপে কাটতে হয়। এরপরে বিভিন্ন মেশিন বিভিন্ন রকম স্যাম্পল বা র মেটেরিয়াল বা স্যাম্পল সাপোর্ট করে। তো সেই মেশিনে তুমি তো চাইলে 1 কেজি কাপড় ফিট করতে পারবা না। তোমার স্যাম্পলে আছে 1 কেজি কাপড়, তুমি 1000 কেজি কাপড় থেকে 1 কেজি কাপড় স্যাম্পল আকারে নিয়ে আসছো, সেই 1 কেজি কাপড় তো একটা মেশিনে ফিট করতে পারবো না টেস্টিং করার সময়। সব টেস্টিং মেশিন তো তোমাকে এটা অ্যালাউ করবে না বা সাপোর্ট করবে না। তার মানে এক একটা টেস্টিং মেশিন এক এক ধরনের বস্তুকে সাপোর্ট করে। তো একটা মেশিন যে ধরনের বস্তুটাকে সাপোর্ট করে সেটাকে বলা হয় স্পেসিমেন। তা তোমাকে স্যাম্পলিং করতে হবে, সেটাকে আবার মেশিনে যেরকম সাপোর্ট চায়, যেভাবে চায় ম্যাটেরিয়ালটাকে ফিট করতে, সেভাবে করে রেডি করাটাকে বলা হয় স্পেসিমেন। তুমি স্যাম্পলিং করে নিয়ে আসলা কাপড়, সেই কাপড়কে এক একটা টেস্ট করার জন্য এক এক ভাবে কাটতে হবে, সেই কেটে নেওয়া অংশটাকে আমরা বলতেছি স্পেসিমেন। তো এই স্পেসিমেন প্রিপারেশন দরকার হবে না, তোমার স্যাম্পল যেটা আছে সেটাকে দিয়েই তুমি সরাসরি থিকনেস টেস্ট করে ফেলতে পারবা, কারণ আমার কাপড়টা যদি এই দুইটার মাঝখানে থাকে তাহলেই আমার জন্য যথেষ্ট। এই জন্য প্রিপারেশন লাগবে না, বাট সেলভেজ এবং ক্রিজড এরিয়া শুড বি অ্যাভয়েডেড। তুমি যদি একটা ফোল্ড করা অংশকে নিয়ে আসো, ধরো এরকম ফোল্ড অংশ নিয়ে আসলা, ফোল্ড, তো বা কোনো জায়গায় ভাঁজ পড়ে আছে কাপড়ের, তাহলে কি থিকনেসটা এক্স্যাক্টলি আসবে? এখানে রিডিংটা কি একুরেট হবে? হবে না। আবার তুমি সেলভেজ নিয়ে আসছো, সেলভেজ তো কাপড়ের এমনিতেই মোটা, তো সেলভেজটা যদি এখানে দাও, তাহলে তাহলে কি এটা এক্স্যাক্টলি কাপড়ের বডির যেই থিকনেস সেটাকে রিপ্রেজেন্ট করবে?
মানটা করবে না। তাহলে এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। সেলভেজ থেকে যাতে আমি কাপড়ের টুকরা না কাটি, এক। দুই হচ্ছে কাপড়টা যাতে টান টান অবস্থায় থাকে, প্লেন থাকে, মানে স্ট্রেট থাকে, কোনো জায়গায় যাতে ক্রিজ না থাকে বা রিঙ্কেল না থাকে। আচ্ছা, ইফ পসিবল দ্য ক্লথ মে বি কন্ডিশন ফর অ্যাবাউট 24 আওয়ার্স ইন স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে তোমাকে 24 ঘন্টা অ্যাটলিস্ট যদি পসিবল হয় কাপড়টাকে কন্ডিশনিং করতে হবে এই টেস্টে যাওয়ার আগে। আচ্ছা, অ্যাটলিস্ট থিকনেস ইজ মেজার্ড অ্যাট 5 প্লেসেস। অন্তত 5টা জায়গায় একটা সিঙ্গেল স্যাম্পলের বা সিঙ্গেল কাপড়ের 5 জায়গায় থিকনেস মেজার করবা, অ্যান্ড মিন ভ্যালু ইজ রিপোর্টেড। অর্থাৎ এখান থেকে 5 জায়গায় টেস্ট করে মিনটা দেখাবা। ইন টেস্ট রিপোর্টের মধ্যে ডিটেলস অফ দ্য প্রেশার, সাইজ অফ প্রেশার ফুড অ্যান্ড টাইম শুড বি গিভেন। তুমি যখন রেজাল্টটা দিবা যে 0.21 মিলিমিটার, সেই 0.21 মিলিমিটারের সাথে কত প্রেসারে করছো, প্রেসার ফুডের সাইজটা কত, এবং কত সময় পরে রিডিংটা নিয়েছো, এই ব্যাপারগুলা বলা থাকতে হবে, না হলে এই টেস্টের রেজাল্টটা কমপ্লিট না। হ্যাঁ, এই। আর ফাইনালি একটা বিষয় থিকনেস সংক্রান্ত, এটা বলেই শেষ করতেছি। ফেব্রিক থিকনেস মেনলি ইউজড। কেন আমাদের ফেব্রিক থিকনেস দরকার হয়, টেস্ট যে করব আসলে ফেব্রিক থিকনেসের কাজটা কি, এটা কেন দরকার হয়? ফর চেকিং দ্য কনফর্মিটি অফ টু দ্য স্পেসিফিকেশন। অর্থাৎ স্পেসিফিকেশনটা মিট করতেছে কিনা সেটা চেক করার জন্য আমাদের থিকনেস দেখতে হবে। ধরো আমাকে বলে দিছে কাপড়ের থিকনেস এত, আমাকে চেক করে দেখতে হবে আসলে এত আছে কিনা। ইন দ্য স্টাডি অফ ফেব্রিক প্রপার্টিস স্টাডি করতে, যেমন থার্মাল ইনসুলেশনের সাথে ফেব্রিক থিকনেস ডিরেক্টলি সম্পর্কিত। তোমার কাপড় মোটা হলে তাপ পরিবহনে বাধা দিবে, কাপড় চিকন হলে তাপ পরিবহনে কম বাধা দিবে যদি একই ফাইবারের হয়। যদিও ফাইবার টু ফাইবার ইনসুলেশন ভিন্ন হয়, বাট আমরা বলতেছি ইন জেনারেল যদি একই ফাইবার দিয়ে তৈরি দুইটা কাপড় হয়, একটা মোটা একটা চিকন, তাহলে দুইটার ক্ষেত্রে ইনসুলেশন ভিন্ন হবে, রেজিলিয়েন্সি ভিন্ন হবে, হ্যাঁ, নমনীয়তা আর কি। অর্থাৎ বাকিয়ে দিলে আগের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা সেটা। ডাইমেনশনাল স্টেবিলিটি, ডাইমেনশনকে ধরে রাখার প্রবণতা। নর্মালি মোটা কাপড়গুলো ডাইমেনশনকে বেশি ধরে রাখতে পারে। ফেব্রিক স্টিফনেস, কাপড়টা কতটা হার্ড হবে। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স বা অ্যাব্রেশন, ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা। মোটা কাপড় অনেক ঘর্ষণের পরও ছিঁড়বে না, আর চিকন কাপড় কিন্তু হালকা ঘর্ষণেই ছিঁড়ে যেতে পারে। এই বিষয়গুলোকে মানে জন্য দরকার হচ্ছে আমার থিকনেস জানা। ইন দ্য স্টাডি অফ ফেব্রিক জিওমেট্রি, আমরা ওই যে টেক্সটাইল ফিজিক্সে তোমরা পড়ছো ফেব্রিক জিওমেট্রি, সেই ফেব্রিক জিওমেট্রি স্টাডি করতেও কিন্তু আমাদের থিকনেসটা একটা বড় ফ্যাক্টর। ডি, হ্যাঁ, থিকনেস হচ্ছে ক্যাপিটাল ডি, অর্থাৎ D1/D1 + D2, অর্থাৎ ডায়া অফ ওয়ারপিয়ান ডায়া অফ ওয়েফটিয়ান এর যোগফলটাকে আমরা, বা H1 + H2 এই যোগফলটাকে আমরা থিকনেস বলতেছিলাম। তো এই হচ্ছে থিকনেস সংক্রান্ত কথাবার্তা। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, 1 মিনিট সময় আছে।